চলে এলাম গণেশপুরে সাপ ধরতে। একজন ফোন করে জানিয়েছে যে হ্যাঁ এখানে দুটো সাপে সং লেগেছে, তো কিন্তু দেখি যে দুটোই ধামিন সাপ। সাপগুলোকে আমি ধরবো। আর এই কাজ আপনারা দেখে ফোন করে প্র্যাকটিস করতে যাবেন না, কারণ আমরা অনেকদিন থেকে সাপ ধরি, সেই জন্য আমরা অনেকটা দক্ষ হয়ে গেছি। আর দেখে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম জড়ি দেখা হচ্ছে যারা একমাত্র মা মনসাকে শ্রদ্ধা করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মানে মা মনসাকে যদি একটুও ভালোবেসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করতে পারেন, কিন্তু কারণ এই ধরনের দৃশ্য সবাই দেখতে পায় না। আপনারা হয়তো আমার ভিডিও অনেকজন দেখছেন, কিন্তু এরকম ভিডিও আশা করি অন্য এসে দেখতে পাননি। এর আগের দিনে একটা ভিডিও এরকম দিয়েছিলাম, কারণ এই সময়টাই হচ্ছে বর্ষার সময়টাই চলে আসলো কিনা, এই সময় হচ্ছে সাপের মিলনের টাইম। আর সাপের মিলন একমাত্র ওই সময়ে হয় বলতে গেলে, একটা স্ত্রী সাপের জন্য 3-4টে সাপ একসঙ্গে মানে মারপিট করে, এটা হচ্ছে ওদের মারপিট চলছে। কিন্তু দেখেন ভিডিও সাপটা কিভাবে ধরছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। বড় বস্তা থাকলে হয়তো দুটোই ধামিন সাপ ঢুকে গেল। রেখে দে রাখ ও আবার আসবে, আবার বাইরে আসবে মানুষ অনেক। দুশো 250 টাকা হবে না, দেখছি বড় রাখ। পালাতে দিচ্ছে তাও বলা যায়। এদিকে আসো, এদিকে আসো। ভিডিওটা লাইভে প্রথম দেখছি কীর্তি। বস্তায় দড়ি লাগবে দুটো, বুঝলি? বড় দড়ি না হলে অসুবিধা হবে, এগুলো ভরা বড় বস্তা লাগবে, তাহলে ধরে না হবে। এই বস্তায় হবে, কিন্তু ঢুকতে অসুবিধা হবে, এই বস্তায় ঢুকাতে অসুবিধা হবে। সাপ ধরতে সামনে থাকতে পারছি। আবার পালাচ্ছে আর ধরছে, এদিকে যাচ্ছে। থাম ও আবার চলে যাবে ওখানে। খেলবেলা হয় বাচ্চারা তাড়ি মারবে বলবে। আবার যে মারপিট করবে। দৌড়ে এসছে না, এসছে একটু খেলা শুরু করুক। দড়ি, হ্যাঁ এই বস্তাটাই ভালো হবে, এই বস্তাটাই। দড়ি আমি গিয়ে এখানে যে গঙ্গার ধারে ছেড়ে দেবো, এই সাপটা কি করবো? আমার আসুক, এদিকটাই আসুক, ধুয়ে গেল না। দুটো ধামিন আছে। আমি বললাম বেশি খাইবে, কিন্তু বেশি শাস্তি খেতে বলছি। দুটোই ধামিন, অন্য সাপ থাকলে ফোনা তুলতো।
হলুদ থাকলে মাথাতে ঘুরে যাবে, হলুদ থাকলে আছে। ফোনা তুলবে এই করবে। ফোনা তুলবে আর ফসফস করবে, ডাকবে একদম গঙ্গা করে। ওই ছোড়া ওই, হয় না তো ভিডিও করবি ধর না, ও ভালো পারবে ধর, বেশি কাঁপাবি না। হ্যাঁ এখানে চলছে ভিডিও, এইভাবে ধর, এইভাবে এখানে হাত পড়ে না, চলছে। ওটা নিয়ে নাও। দেখো এখানে আছে কিছু বললো এইদিকে আছে, এইদিকে মুন্ডুটা ভালো করে লেপটাও, লেপটা ধরো ভালো করে। রাউন্ড করে রাউন্ড করে গঙ্গা বাগানে ছাড়বে, চলে এলাম গঙ্গার ধারে স্নেক রেস্কিউ করতে, দেখতে পাচ্ছেন মোবাইল। এখন রেস্কিউ করতে চলে আসলাম দুটো বিশাল ধামিন সাপ। এই সাপের একটুও বিষ নাই কিন্তু, দেখতে পাচ্ছেন এই সাপের বিষ নাই, মেন হচ্ছে সাহস। প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য। দেখেন এদিকে, দেখেন সাপ কি ডেঞ্জারাস দুটো আছে, দেখতে পাচ্ছেন। এদেরকে এবার এই জঙ্গলের মধ্যে ছেড়ে দিব, পালামি না হবে। ওইটা চলে গেল, জঙ্গলের মধ্যে ঢুকে গেল, চলে যাচ্ছে, চলে গেল, ওই দুটো চলে যাচ্ছে, দে আমাকে বললে চলে যাচ্ছে, ওই চলে যাচ্ছে। সাপের গন্ধ পায়, সেই জন্য দেখতে পাচ্ছেন একটা সাপ গেল, তার পিছন ও চলে যাচ্ছে, কিন্তু যেদিকে সাপটা গেছে দেখতে পাচ্ছেন কত বড়টা ধামিন সাপ। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানের পাশে হচ্ছে মা গঙ্গা নদী, এখানেই চলে যাচ্ছে, অনেক জঙ্গল আছে।